তারাকান্দায় প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন। বিস্তারিত থাকছে ময়মনসিংহ থেকে ফয়জুর রহমানের প্রতিবেদনে। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমানের পদত্যাগ ও দপ্তরি কাম পিয়ন নুরুজ্জামানের চাকরি বহালের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত বিডিআর কর্মকর্তা হেকমত আলী, ব্যবসায়ী আশিকুর রহমান, দপ্তরি কাম পিয়ন নুরুজ্জামান সহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোখলেসুর রহমান দীর্ঘদিন ধরে সহকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক ও অশোভন আচরণ করে আসছেন। তার একচ্ছত্র মনোভাব ও স্বেচ্ছাচারিতার কারণে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যাই হোক, আল্লাহর মেহেরবানিতে সে সুস্থ হয়ে আমাদের মধ্যে ফেরত আসছে। এখন শুনি নাকি তাকে স্কুলে জয়েন করতে দেয় না। এখন কি জন্য জয়েন করতে দেয় না কাটা ছিল। তারপরে এই যখন আমি সেলাই হয়ে আমার শ্বাসনালী বন্ধ হয়েছে, কথা বলতে পারি, তখন স্কুলে জয়েন করতে আসছি। তখন বলে আমি তোমাকে জয়েন দিতে পারবো, তোমার চাকরি নাই। আচ্ছা, এখন আপনারা বক্তারা আরও বলেন, বিদ্যালয়ের দপ্তরি কাম পিয়ন নুরুজ্জামান প্রায় ৮ মাস আগে ক্যান্সারে আক্রান্ত হন। অসুস্থতার কারণে তিনি চিকিৎসার জন্য প্রধান শিক্ষকের নিকট ছুটির আবেদন করলে তা অনুমোদন না দিয়ে প্রধান শিক্ষক তাকে হয়রানি করতে থাকেন। পরে বাধ্য হয়ে নুরুজ্জামান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে ছুটির আবেদন করেন এবং চিকিৎসা শেষে ছুটি শেষ হলে পুনরায় যোগদানের জন্য আবেদন করেন। কিন্তু প্রধান শিক্ষক তার যোগদানপত্র গ্রহণ না করে তাকে বিদ্যালয়ে প্রবেশে বাধা দেয়। আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে বলতে বলছে যে আপনি আমাদের কাছে লিখিত দেন, তাকে নোটিশ করার জন্য উদ্বোধন কর্তৃপক্ষ আমাকে বলে না, বলছে আপনি আমাদের কাছে লিখিত দেন। কিন্তু উনি যে আপনার বললো যে তা ওনার কাছে নিয়ে আসছেন। আচ্ছা, আপনার নাম কি? আপনি এই স্কুলে অনেক বছর যাবত, প্রায় 25-26 বছর যাবত আছে। বুঝছি। তাহলে উনি আপনার ওই মেডিকেল কাগজপত্র সবকিছু নিয়ে আসেন? আপনারা সকলেই প্রধান শিক্ষক রিসিভ করে নাই। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, প্রধান শিক্ষকের এই আচরণ মানবিক মূল্যবোধের পরিপন্থী এবং বিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের মধ্যেই এর বিরূপ প্রভাব পড়ছে। তারা দ্রুত তদন্ত করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নুরুজ্জামানকে সম্মানের সঙ্গে তার চাকরিতে পুনর্বহালের দাবি জানান। এ বিষয়ে প্রধান শিক্ষক মোখলেসুর রহমান বলেন, নুরুজ্জামানের অসুস্থতা সংক্রান্ত কোনো দরখাস্ত আমি পাইনি। তিনি দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় আমি বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছি। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে ঘটনার সঠিক সমাধান করবে, যাতে বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ পুনরুদ্ধার হয়।